সিদ্দিক একবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কে আছো ক্ষমা প্রার্থী? আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে আছো রিজিক প্রার্থী? আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আচ্ছা, ভিক্ষুক কি কাউকে সাহায্য করে? সবাই সাহায্য করে কাকে? ভিক্ষুককে। আমরা এত বড় বেকুব, আমরা এত বড় গাধা, আমরা সবসময় ভিক্ষুকের কাছে চাই, ফকিরের কাছে চাই, ধনীর কাছে চাই না। হুজুর কি বলেন? এই যে দুনিয়াতে আমরা ধনীদের কাছে যে হাত পাতি, এরা তো ধনী না। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আল্লাহ ধনী আর এরা জমি যেগুলো দেখতেছো টাকা পয়সা আছে এগুলো সব গরিব ফকির। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝা যায় চাইবো কার কাছে? জোরে বলতে হবে, চাইবো কার কাছে? আল্লাহ বলেন, আমার কাছে রিজিক চাও। কে আছো রিজিক প্রার্থী? অভাব কার আছে? কার অভাব আছে? আমি আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দাও, চোখের পানি ছেড়া দাও, আমি আল্লাহ তোমাকে তোমার প্রয়োজন মিটিয়ে দেব। তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণ রিজিক দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, শবে বরাত কি কোরআনুল কারীম এবং হাদিস শরীফে আছে? কিন্তু আমি যদি বলি নাই, কিয়ামত পর্যন্ত যদি আপনাদেরকে চ্যালেঞ্জ দিই, শবে বরাত আমাকে আপনারা আল্লাহর কোরআনুল কারীম থেকেও বের করে দিতে পারবেন না, হাদিস শরীফ থেকেও বের করে দিতে পারবেন না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আপনাদের সাথে। হুজুর কি বলেন? আমরা মনে করছি আপনি শবে বরাতের পক্ষের হুজুর, এই জন্য দাওয়াত করে আনছি বড় আশা নিয়ে। আপনি এসে বলতেছেন উল্টা ওয়াজ, বুঝলাম না কিছু। হ্যাঁ বুঝবেন। বলেন এবার, নামাজের কথা কোরআনুল কারীম এবং হাদিস শরীফে আছে? নাই। রোজার কথা আছে? নাই। কেন নাই? নামাজ এটা ফার্সি শব্দ, রোজা এটাও ফার্সি শব্দ, শবে বরাত এটাও ফার্সি শব্দ, দোজখ এটাও ফার্সি শব্দ, বেহেশত এটাও ফার্সি শব্দ। আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আরবি ভাষায়। আরবি ভাষার কোরআনুল কারীমের মধ্যে, আরবি ভাষার হাদিসে মুবারাকার মধ্যে ফার্সি ভাষার শব্দ খুঁজতে যাওয়া বড় বোকামি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নামাজের কথা আছে, রোজার কথা আছে, বেহেশতের কথাও আছে, দোজখের কথাও আছে। ঠিক তেমনি ভাবে শবে বরাতের কথাও আছে। কেমন ভাবে আছে? নামাজের কথা আছে সালাত শব্দ দ্বারা, রোজার কথা আছে সিয়াম শব্দ দ্বারা, বেহেশতের কথা আছে জান্নাত শব্দ দ্বারা, দোজখের কথা আছে জাহান্নামের শব্দ দ্বারা। ঠিক তেমনি ভাবে শবে বরাতের কথা আল্লাহর কোরআনে আছে লাইলাতুল মুবারাকা দ্বারা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত আছে। অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম হাদিস রওয়ায়াত করেছেন। শুধু তাই নয়, আপনি অবাক হবেন শবে বরাতের পক্ষে লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে, লাইলাতুল মুবারাকার ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে হাদিস রওয়ায়াত করেছেন 15 জন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। হুজুর কোন সাহাবী হাদিস রওয়ায়াত করেছেন? যদি আপনাদেরকে বলে আপনারা অবাক হয়ে যাবেন। ইসলামের প্রথম খলিফা, প্রধান খলিফা, আমার নবীজির শ্বশুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শবে বরাতের পক্ষে হাদিস রওয়ায়াত করেছেন। সিদ্দিক আকবর সাধারণ কোন সাহাবী না, সিদ্দিক আকবর জলিলুল কদর সাহাবী। যে সিদ্দিক আকবর আমার নবীর সাথে ছায়ার মতো ছিলেন, যে সিদ্দিক আকবরকে ছাড়া আল্লাহ নবী কোথাও যাইতেন না,
সিদ্দিক আকবর আল্লাহর নবীকে ছেড়ে কোথাও যাইতেন না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অকপটে আমার নবীর রিসালাতকে মেনে নিয়েছেন, যিনি অকপটে আমার নবীর মেরাজকে মেনে নিয়েছেন, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথী ছিলেন। যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবর নবীর পাশে, খাবারের টেবিলে নবীর পাশে সিদ্দিক আকবর আছে। শুধু তাই নয়, আল্লাহর নবী হিজরত করেছেন, সিদ্দিক আকবর নবীজির সঙ্গে হিজরতের সাথে ছিলেন। গারে সূরের মধ্যে আমার নবীর সাথে ছিলেন। শুধু তাই নয়, আমার নবী গারে সূরের মধ্যে যখন সিদ্দিক আকবরের রানের মধ্যে আরাম করছিলেন, সাপে দংশন করা সত্ত্বেও সিদ্দিক আকবর একটু ওফ করেও আওয়াজ করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আবু বকর তিনিও আমার নবীর পক্ষ থেকে হাদিস রাওয়ায়াত করেছেন। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, এই দুনিয়ার মানুষ শুনো শুনো, যখন শবে বরাতের আগমন ঘটে, যখন লাইলাতুন নিসফ মিন শাবানের আগমন ঘটে, অর্থাৎ শাবানের মধ্য রজনী যখন হয়ে যায়, তখন তোমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত অতিবাহিত করো। শুধু তাই নয়, ওই দিন রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে বিশেষ তাজাল্লি প্রদান করেন। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাত যিনি আসা যাওয়া থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য উপর নাই, আল্লাহর জন্য নিচ নাই, আল্লাহর জন্য ডান নাই, আল্লাহর জন্য বাম নাই, আল্লাহর জন্য রাত নাই, আল্লাহর জন্য দিন নাই, আল্লাহর জন্য কোনো দিকের কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর মুখাপেক্ষী না। যখন দিক ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন, যখন রাত ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন, যখন দিন ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন, যখন উপর ছিল না তখন আমার আল্লাহ ছিলেন, যখন নিচ বলতে কিছু ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, সামায়ে দুনিয়া, দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগমন করেন। এটার অর্থ, এটার ব্যাখ্যা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতা ওই দুনিয়ার আসমানের মধ্যে আগমন করেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তাজাল্লি দান করেন। শুধু তাই না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলে, আলামিন মুস্তাগফিরিন, ও বান্দা কে আছো, ক্ষমা প্রার্থনা করতে চাও, আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ওরে ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা পিলায়। আল্লাহু আকবার পড়বেন না? ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। তার দ্বারে এসো না, ক্ষমা চাও না, তার দ্বারে এসো না, ক্ষমা চাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও না, সাধন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহুম্মা আল্লাহু আকবার পড়েন। আওয়াজ হয় না? আর একটু জোরে আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? ভয় লাগতেছে? ঠান্ডা লাগে? সিদ্দিক একবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কে আছো,
ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে আছো রিজিক প্রার্থী, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আচ্ছা, ভিক্ষুক কি কাউকে সাহায্য করে? সবাই সাহায্য করে কাকে? ভিক্ষুককে। আমরা এত বড় বেকুব, আমরা এত বড় গাধা, আমরা সবসময় ভিক্ষুকের কাছে চাই, ফকিরের কাছে চাই, ধনীর কাছে চাই না। হুজুর কি বলেন? এই যে দুনিয়াতে আমরা ধনীদের কাছে যে হাত পাতি, এরা তো ধনী না। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আল্লাহ ধনী, আর এরা জমি যেগুলো দেখতেছ টাকা পয়সা আছে এগুলো সব গরিব ফকির। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝা যায় চাইবো কার কাছে? জোরে বলতে হবে, চাইবো কার কাছে? আল্লাহ বলেন, আমার কাছে রিজিক চাও। কে আছো রিজিক প্রার্থী? অভাব কার আছে? কার অভাব আছে? আমি আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দাও, চোখের পানি ছেড়া দাও, আমি আল্লাহ তোমাকে তোমার প্রয়োজন মিটিয়ে দেব। তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণ রিজিক দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই বান্দা অসুস্থ, কে আছো? কার অসুখ আছে? আজকে লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, আমি আল্লাহর কাছে তোমার রোগের জন্য শিফা কামনা করো, দোয়া করো। ইয়া শাফিআল আমরাজ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাজ। আসনা নাই? তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সিলসিলার যে খতম মাগরিবের পরে এবং ফজরের পরে, ওই খতমের মধ্যে খতমে খাজেগানের ভিতরে আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাফিয়াল মুহিম্মাত, আল্লাহুম্মা ইয়া রাফিআদ দারাজাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাজ। জোরে জোরে বলুন মারহাবা। আছে না নাই? আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাজ, আয় আল্লাহ তুমি শিফা দান করো, আল্লাহ শিফা দান করো। আমার আল্লাহ বান্দাকে ডাক দিতে থাকেন, কে আছো রোগ মুক্তির জন্য প্রার্থনা করবা? পুরা রাত এইভাবে আল্লাহ পাক ডাকেন। সিদ্দিক একবার বলেন, ও দুনিয়ার মানুষ, ওই রাতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে, লাইলাতুল মুবারাকার রাতে, শবে বরাতের রাতে, আরবের মধ্যে সবচাইতে বিশাল একটা গোত্র ছিল বনু কলব গোত্র। ওই বনু কলব গোত্রের অনেক বেশি বকরি ছিল, ছাগল ছিল। সিদ্দিক একবার বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বনু কলব গোত্রের যতগুলা ছাগল বকরি আছে, ওই বকরির গায়ে যতগুলা পশম আছে, ওই পশম পরিমাণ বনি আদমকে, নবীর উম্মতদেরকে মাফ করে দেয়। আল্লাহ। এইভাবে শুধু সিদ্দিক আকবর নয়, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হাদিস রাওয়ায়াত করেছেন। এরপরে ইসলামের চতুর্থ খলিফা, আমার নবীর আদরের দুলারে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে হাসনাইন কারিমাইন, ইমাম হাসান মুজতাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের আব্বাজান হযরতে মাওলা আলী শের খোদা থেকেও হাদিস রাওয়ায়াত হয়েছে। এইভাবে মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস রাওয়ায়াত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি একদিন রাতের বেলা আল্লাহ নবীকে আমার বিছানা থেকে হারিয়ে ফেললাম। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন
রাতের বেলা আল্লাহর নবীকে আমার বিছানা থেকে হারিয়ে ফেললাম। আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম, আল্লাহর নবী গেলেন কোথায়? আমি এই দিকে তাকাই, ওই দিকে তাকাই, এই দিকে খুঁজি, ওই দিকে খুঁজি, কোথাও আল্লাহর নবীর কোনো দেখা নাই। আমি এবার আস্তে আস্তে মনে মনে একটু ভয় পাচ্ছি, তবু আমি চিন্তা করলাম নবীজিকে কোথাও খুঁজে পাওয়া না গেলেও জান্নাতুল বাকির মধ্যে খুঁজে পাওয়া যাবে। আমি গেলাম জান্নাতুল বাকির মধ্যে যাইয়া দেখলাম আল্লাহর নবী, দোজানের বাচ্চা নবী, কামলিওয়ালা নবী জান্নাতুল বাকিতে ওনার চাচি আম্মার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর দুইটা চোখের পানি ফেলে ফুফিয়া ফুফিয়া কান্না করে। আমি আস্তে করে পিছনে চলে আসলাম, নবীজির কাজ করুক, নবীজিকে কোনো ডিস্টার্ব করলাম না। আমি তাড়াতাড়ি চলে আসলাম। আমি এসে ঘরের মধ্যে কম্বল মুড়ো দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আল্লাহর নবী, দোজানের বাচ্চা নবী, কামলিওয়ালা নবী আমার হুজরাম বরকের মধ্যে ঢুকলেন। আর ঢুকে আমারে ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর কোনো জুলুম করেছে? ইয়া রাসূলুল্লাহ, এমনটা আমি ভাবি নাই, এমনটা আমি ভাবি নাই। আমি চিন্তা করলাম আপনি তো আমার পাশে শোয়া থাকার কথা, কিন্তু আপনাকে আমি যখন খুঁজে পাচ্ছিলাম না, আমি চিন্তা মগ্ন হইয়া আপনাকে তালাশ করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতুল বাকির মধ্যে চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ডিস্টার্ব না করে চলে আসলাম। ও আয়েশা, তুমি কি জানোনি আমি কেন আজকে জান্নাতুল বাকির মধ্যে গিয়েছি? ও আয়েশা, তুমি কি জানোনি আজকের রাত কোন রাত? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আজকে কোন রাত। আয়েশা, আজকে লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা অত্যন্ত বরকতময় রাত। ও আয়েশা, শোনো শোনো, এই রাতে আমার আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে বিশেষ তাজাল্লি প্রদান করেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বনু কলব গোত্রের বকরীর পশম পরিমাণ উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আমরা সবাই মসজিদের মধ্যে চলে যাব। বরাতের রাতে ও আল্লাহ তোমারই সাথে রাত কাটাতে চাই। আমি পাপী, আমি পাপী, আমি গুনাহগার, ক্ষমারণী প্রনাশায় বরাতের রাতে তোমারই সাথে রাত কাটাতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাত কাটাবো আল্লাহর সাথে, রাত কাটাবো নবীজির সাথে, জিকির আজকারে রাত কাটবে। 12 রাকাত নফল নামাজের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমাদের অসংখ্য সুফিয়ানে আযম 12 রাকাত নফল নামাজ আদায় করেছেন। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, দ্বিতীয় রাকাতের মধ্যে 3 বার সূরা ইখলাস পড়ে এইভাবে ওনারা 12 রাকাত নামাজ পড়েছেন 6 তাকবীরের মাধ্যমে। প্রত্যেক 4 রাকাত পর পর একটা ব্রেক দিয়েছেন, একটা স্পেস দিয়ে ওনারা আরাম করে ওখানে আবার জিকির আজকার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাতে রোনাজারিতে কান্নাকাটি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এইভাবে আমল করব, জিকির আজকার হবে, কোরআনুল কারীমের তিলাওয়াত হবে, নাতে মুস্তাফা পরিবেশন হবে। দাওয়াত ইসলামের ভাইয়েরা সবে বরাতের রাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওনারা জিকরে মাহফিলের আয়োজন করে থাকেন, বয়ানের আয়োজন করে থাকেন, এমনকি অসংখ্য জায়গায় সাহারির আয়োজনও করে থাকেন। কথা বলেন ঠিক কিনা? এখানে হবে কোথাও? কুমিল্লায় হবে। রামগঞ্জ উদ্যোগ নেন ইনশাল্লাহ, চেষ্টা করেন রামগঞ্জ করার জন্য। রামগঞ্জের মানুষকে আপনারা বঞ্চিত করিয়েন না। আল্লাহ কবুল করুক।